রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৬টা ১৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল নরসিংদী, মাত্রা ছিল ৪.১। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার, উৎপত্তি নরসিংদীতে। আর এই বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে আছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। উৎপত্তিস্থল একটু আগেই ভূমিকম্প হয়েছে, উৎপত্তিস্থল নরসিংদী, বিস্তারিত জানাবেন ভূমিকম্প নিয়ে। সেখানে কিভাবে ভূমিকম্প অনুভূত হয়েছে, কতটা ভূমিকম্প অনুভূত হয়েছে? হ্যাঁ, আপনি জানেন যে আসলে এই প্রতি সপ্তাহেই কিন্তু দফায় দফায় যে নরসিংদীতে যে ভূমিকম্পগুলি হচ্ছে, বিশেষ করে এর উৎপত্তিস্থল কিন্তু নরসিংদীর গোরাশাল এলাকায়, অর্থাৎ পলাশ এলাকায় বেশিরভাগ যে ভূমিকম্প হয়েছে সবগুলিরই কিন্তু উৎপত্তিস্থল নরসিংদী। আজকে সকাল ৬টা ১৫ মিনিটে যেই ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি কিন্তু আসলে নরসিংদীতে যারা সজাগ ছিলেন, অর্থাৎ ঘুমন্ত অবস্থায় অনেকে জেগে ওঠেন। সকাল ৬টা ১৫ মিনিটের দিকে কিন্তু রাস্তায় চলাচলকারী এবং যারা ঘরের বাইরে ছিলেন এবং ঘরেও ছিলেন, বিশেষ করে বহুতল ভবনে ছিলেন, ৬টা ১৫ মিনিটের দিকে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হওয়ার পরে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা কিন্তু এখান থেকে যে বারবার যে ভূমিকম্প অনুভূত হয়েছে এই যে মাত্রাটা তারা কিন্তু আসলে এটা টের পেয়েছেন। তারা যেটি বলছেন যে এই ভূমিকম্পের যে কম্পন অনুভূত তারা করেছেন, তাৎক্ষণিকভাবে তারা সেটি অনুমান করতে পেরেছেন যে সেটা নরসিংদী অথবা ঢাকা এর অদূরেই আসলে এই ভূমিকম্পের যে উৎপত্তিস্থলটা তারা প্রাথমিক দিকেই মানুষ ধারণা করতে পেরেছেন। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু এর উৎপত্তিস্থলটা কিন্তু নরসিংদীর অদূরে, অর্থাৎ ঢাকার পূর্ববর্তী এলাকায় সেটি অনুভূত হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু এখন আগের মতো যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা আসলে আস্তে আস্তে কিছুটা কম হলেও বিশেষ করে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে যারা বসবাস করেন এবং মাটির ঘরগুলোতে যারা বসবাস করেন তারা কিন্তু আসলে অনেকটা আতঙ্কের মতোই দিনাতিপাত করেন। কারণ আপনি জানেন যে এই দফায় দফায় যেসব ভূমিকম্প হচ্ছে সেই এর সবগুলি বেশিরভাগই কিন্তু এর উৎপত্তিস্থল নরসিংদী হওয়ার কারণে কিন্তু এই আতঙ্কটা বাড়ছে। আর বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে যে, বিশেষ করে শিশুদের মধ্যে যেই আতঙ্কটা সেটি আসলে তারা ভূমিকম্প অনেক শিশুরা টের পান না। আর আবার কিছু কিছু শিশু টের পেলেও সেটি কিন্তু আসলে তাদের মধ্যে যে আতঙ্কের যে ছাপটা সেটা কিন্তু তাদের মধ্যে রয়ে যাচ্ছে। তারা কিন্তু বারবার বলে ওঠেন যে ভূমিকম্প হচ্ছে, এই একটা ভীতি আসলে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আর আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু গত ২১শে নভেম্বর যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পর থেকে কিন্তু নরসিংদী শহর সহ বিশেষ করে পলাশ এলাকায় যেসব ফাটল ভূমিকম্প যেসব ভবনে ফাটল দেখা দিয়েছে সেসব ভবন কিন্তু এখনো পর্যন্ত আসলে সেইগুলির কিন্তু ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি। আপনি জানেন যে বেশিরভাগ ভবনে যে ফাটল দেখা দিয়েছে সেগুলি আসলে অনেকগুলি ঝুঁকিপূর্ণ। আর নরসিংদী শহরের যে ঝুঁকিপূর্ণ ভবনগুলি আসলে আছে সে ঠিক কতগুলি ভূমি ভবন ঝুঁকিপূর্ণ সেই হিসেব কিন্তু এখনো পর্যন্ত নরসিংদীর প্রশাসনের কাছে নেই। সব মিলে নরসিংদীতে যে বারবার ভূমিকম্প হওয়ার ফলে আর ভবিষ্যতে এরকম ভূমিকম্প হওয়া অব্যাহত থাকলে মানুষ কিভাবে এ থেকে রক্ষা পাবে এবং কোনো রকম দুর্ঘটনা ঘটলে সেসব দুর্ঘটনা থেকে মানুষ কিভাবে রক্ষা পাবে সেসব বিষয়ে কিন্তু আসলে কোনো প্রকার প্রস্তুতি নেই। আর আপনি জানেন যে এই ভূমিকম্পের ফলে বিশেষ করে আমাদের নরসিংদীতে জানেন পাহাড়ি অঞ্চলে যে মাটির ঘরগুলো রয়েছে সেসব ঘরগুলো কিন্তু আসলে অনেকটা আতঙ্কের বিষয়। যারা এসব ঘরে বসবাস করেন সেসব ঘর কিন্তু আপনি জানেন যে এর আগে পলাশের মালিতায় কিন্তু মাটির ঘরের দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। তো সব মিলিয়ে আসলে আজকে সকালে ভূমিকম্প অনুভূত হওয়ার পর কিন্তু আসলে বিশেষ করে খুব সকালে অনুভূত হওয়ার কারণে কিন্তু অনেকে টের পাননি। আর যারা সজাগ ছিলেন, রাস্তাঘাটে ছিলেন আর বিশেষ করে বহুতল ভবনে ছিলেন তারা কিন্তু সেই ভূমিকম্পের জাঁকুনিটা টের পেয়েছেন। আসলে এই ছিল আমার কাছে নরসিংদী থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি। রাজধানী ও রাজধানীর আশেপাশে এলাকায় একটু আগেই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান।